আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আছি আপনাদের সঙ্গে নূর কৃষি খামারের পক্ষ থেকে নুরুল ইসলাম। আজকে আমি চলে এসেছি নূর কৃষি খামারের ছাগলের ফার্মে। প্রিয় বন্ধুগণ, আপনারা যে ভিডিওর মাধ্যমে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমারই ছাগল। তো এখানে 5টা বকরি ছাগল আছে, আর একটা এই যে ভিডিওর মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঠা ছাগল। তা এটা আমার নিজেরই ছাগলের বাচ্চা। তো এটার থেকেই আমি পাঠা জাত রেখেছি, কারণ যদি ছাগলের ফার্ম করা হয়, নিজের পাঠা না থাকলে সে ফার্মে উন্নতি হয় না। এই জন্য আমি নিজেই পাঠা জাত রেখেছি। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওর মাধ্যমেই দেখেন আমার বকরি ছাগলগুলো কত সুন্দর ঘাস দিয়ে রাখছি, তারা ঘাস খাচ্ছে। তো এর মধ্যে আপনারা এই যে এটা হচ্ছে আমার ছাগলের ঘর। শীতকালে আমি একটা পর্দা টানাই দিয়ে থাকি, আর হচ্ছে গিয়ে গরমকালে এই পর্দাটা আমি সুন্দর করে গোছায় রাখি। এখন যেহেতু গরম, সেহেতুকে দেখেন আমি পর্দাটা গোছায় রাখতেছি। এইভাবে করে আমি সারা রাতই পর্দা গোছায় রাখবো, যাতে করে এই নেটের জাল দিয়ে এরকম বাতাস ঢোকে। বাতাস ঢোকার কারণে ছাগলের যাতে গরম না লাগে। তো এর মধ্যে 4টা ছাগল গাভীন রয়েছে। এই যে এই 2টা হচ্ছে খাসির বাচ্চা। এর মধ্যে 4টা ছাগল গাভীন রয়েছে। তো সেই 4টার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই কান সাদা একটা, এটা গাভীন। এবং এই যে এই সাদাটা, এই সাদা ছাগলটা, এটাও গাভীন রয়েছে। তো আসলে বন্ধুরা, ছাগলের ফার্ম করলে সর্বপ্রথম ঘাস লাগানো জরুরি। যদি ঘাস না লাগানো হয়, ছাগলের ফার্ম করলে লস হয়। তো এই যে আমার এই পাঠা ছাগলটা, এটা খুবই ভদ্র সভ্য। তো চলেন বন্ধুগণ, আমি যে ছাগলের জন্য ঘাস লাগিয়েছি, এখন ভিডিওর মাধ্যমে আমি সেখানে নিয়ে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আপনারা দেখেন আমি কিভাবে ঘর তৈরি করেছি। যদি আপনারা নতুন আমার এই ভিডিও যারা দেখতেছেন, তারা যদি নতুন ছাগলের খামার করতে চান, তাহলে কিভাবে ঘর করবেন চলেন দেখে আসি। ছাগলের ঘর করতে হলে এই যে এইরকম সিঁড়ি করে চাং করে ছাগলের ঘর করতে হয়, যাতে করে ছাগল যখন পেশাব করবে, তখন ছাগলের পেশাবটা বা ছাগলের চুনাটা যাতে করে নিচে পড়ে যায়, এর দ্বারা ছাগলের ঠান্ডা কম লাগে। তো বন্ধুগণ, চলেন এখন আমার ছোট্ট একটা গরুর খামার আছে, সেখানে আমরা চলে যাব। এই যে বন্ধুগণ দেখতেছেন, এখানে গরুর খাবার তৈরি করা হচ্ছে। আমার আব্বু সে মেশিন দ্বারা গরুর খাবার কাটতেছে, ঘাস কাটতেছে। এই যে এটা হচ্ছে ভুট্টার আগা, ভুট্টা গাছের আগা। এই ভুট্টা গাছের আগা, এটা খ্যার দিয়ে সুন্দর করে ভাজায় কাটলে গরু খুব সুন্দর খায়। এই যে ভিডিওর মাধ্যমে দেখতেছেন, আমার 4টা গরু আছে, এর মধ্যে 3টা গাভী আর একটা হচ্ছে আইরে গরু, অর্থাৎ পুরুষ গরু। তো এর মধ্যে 3টা গাভীন হয়েছে, অর্থাৎ 3টা গরু গবনা হয়েছে। তো এই দেখেন কত সুন্দর করে মেশিন দ্বারা ঘাস কাটা হচ্ছে। এই যে মেশিন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন, যে মেশিনটা, এই মেশিনের মধ্যে খ্যার বা ঘাস দিলে সুন্দর করে কেটে যায়। তো প্রিয় বন্ধুগণ, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি মাত্র 40,000 টাকা দিয়ে একটা গাভী কিনেছি। চলেন ভিডিওর মাধ্যমে দেখে আসি সেই গাভীটা। এই দেখেন, এই যে এই গরুটা আমি মাত্র 40,000 টাকা দিয়ে আজ 2 মাস হয়েছে কিনেছি। তো এর চেহারা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, এবং গত 2 দিন আগে এটা গাভীন হয়েছে। আমি এটাকে বীজ দিয়েছি, দেশাল সিন্ধি বীজ দিয়েছি। তো আপনারাও যদি গরুর ব্যবসা করতে চান বা গরু কিনে বিক্রি করার আশায় কিনতে চান, তাহলে এইরকম একেবারে শুকনা হাড় গড্ডি বের হয়ে গেছে এরকম গরু কিনে সুন্দর করে যত্ন করলে আপনি হয়তো লাভবান হতে পারেন। তো আমার আশা করা যায়, এই গরুটা যেহেতু গাভীন হয়েছে, সেহেতু এটার থেকে আমি কিছু লাভ করতে পারবো। তো এই ছিল আমার গরুর খামার। চলেন বন্ধুগণ, দেখে আসি গরু এবং ছাগলের খামার করলে
আসলে ঘাস লাগানো জরুরি, তো আমার ঘাসের ক্ষেত দেখে আসি। এটা হচ্ছে আমার ঘাসের ক্ষেত, এটা হচ্ছে নেপিয়ার হাইব্রিড ঘাস। আমি 2 মাস যাবৎ এই ঘাস লাগিয়েছি। দেখেন 2 মাসে আমার ঘাসের চেহারা কত সুন্দর হয়ে গেছে। আসলে বন্ধুগণ, ছাগল বা গরুর খামার যদি করতে চাই আমরা, প্রথমেই ঘাস লাগাতে হবে। তো আমি ঘাস লাগানোর পাশাপাশি আমি এই যে আমার একটা জমিতে সুন্দর করে ঘাসের বীজই বুনেছি। বীজ বোনার কারণে দেখেন যে আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে ঘাস হয়েছে। তো এটা পানি দিলে সুন্দর করে বড় হয়ে যাবে। এটা দিয়েও আমি ঘাস কেটে গরু এবং ছাগল লালন পালন করতে পারবো, গরু এবং ছাগলকে খাওয়াইতে পারবো। আসলে উঁচু জমি ছাড়া ঘাস লাগাইলে সে ঘাস ভালো হয় না। এই যে ভিডিওর মাধ্যমে দেখতেছেন আমার ঘাসগুলো কত সুন্দর তরুতাজা রয়েছে, কত সুন্দর হয়েছে। তো বন্ধুগণ, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা যদি আমার এই ভিডিও দেখে ছাগল বা গরুর ফার্ম করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সামনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।